আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ। তো আজকে ফাইনালি আমরা গুলশান 2-এ আমাদের অফিস। তো এখানে কিছু গাছ ছিল, ফুলের গাছ, অনেক ধরনের গাছ লাগানো আছে, আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা আপনাদের জন্য সব কিছু করা, অনেক কিছু গাছ আছে এখানে। এটা যেহেতু গুলশান 2, আমরা অফিস আমাদের এখানে। আর উপরে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন আপনারা আমাদের অফিসে নতুন নতুন। এই একটা ফুলের গাছ, কত সুন্দর। আর আমাদের আজকে নতুন বিষয় হচ্ছে এসি লাগাইছে। সেটা কি নিম গাছ? এটা নিম গাছ, যতটুকু সম্ভব এটা নিমের গাছ। আর এখানে নতুন এসি লাগাইতেছে আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা। তো এটা হইতেছে গিরি গিরি কোম্পানি থেকে তারা আসছে। তো ভিডিও করতে এসে পাশের বিল্ডিংয়ে দেখি কিছু আবার মাছ আছে, অনেক রকমের মাছ, কচ্ছপ আছে, পাঙ্কাস, মোটামুটি ভালোই মাছ। এটা হইতেছে লিচু গাছ। এখন লিচুর যেহেতু সিজন না, লিচু গাছ গাড়ি রাখছে। লিচু যখন আসবে তখন টুকটাক সবাই পেরে পেরে এখান থেকে খায়। আর এটা যেহেতু গুলশান এরিয়া, আর ওই যে বাইরে এসির কাজ করতেছে, আমাদের নতুন এসি বসানো হচ্ছে মোটামুটি। এটা আমাদের হইতেছে আউটডোর। তো আউটডোর লাগানো হয়ে গেছে একটা, আরেকটা কাজ চলতেছে অলরেডি। এটাও লাগাইতেছে। মোট এসি হলো 6টা। তো আমি বাইর সাইডে আসলাম কারণ এটা দেখানোর জন্য। আর বাইর সাইডে আসার পরে জায়গাটা খুবই সুন্দর। এখন আমি আমার অফিসের দিকে যাব, কারণ যেহেতু দেখা শেষ। এখানে রিক্স আছে অনেক, একটু তো অনেক রিক্স থাকে, আর জায়গাটাও রিক্স, চলাফেরা করা খুব টাফ। তো এখন বাইর সাইডে দেখানোর পরে আমি ভিতরে চলে আসলাম। আমাদের এসি অলরেডি ভিতরে লাগানো হয়ে গেছে। আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের ইমরান স্যার। স্যার কেমন আছেন? ভালো আছো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। তো এসি তো আমাদের লাগানো হয়ে গেল। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসলে আমাদের নতুন অফিসে আমরা সেটা হওয়ার পর আমাদের অনেকগুলো কাজ বাকি ছিল। স্পেশালি ফার্নিচার, তারপর হলো এয়ার কন্ডিশন সেট আপ করা। অলরেডি আমরা অনেকগুলো ফার্নিচার অর্ডার দিয়েছি। আচ্ছা, রুমের সোফা হবে, ইভেন স্পেশালি যখন গেস্টরা আসবেন এখানটায় বলবেন, তাদেরকে আমরা এখানে সার্ভ করবো। পাশাপাশি আরও অন্য অন্য প্রেসিডেন্ট স্যারের রুম, সেক্রেটারি জেনারেল স্যারের রুম, টোটাল সব জায়গার জন্যই আসলে যে ফার্নিচার অ্যান্ড ফিকচার, তো সেগুলি অলরেডি লাগানোর কাজ আজকে শুরু হয়েছে, দেখে চলে আসছে। তো রুবেল ইউটিউবার, সেই সব জিনিসগুলো আপনার সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা। তো রুবেলের জন্য শুভকামনা। নিশ্চয়ই এই ভিডিওটাও আসলে সকলের জন্য অনেক বেশি তথ্যবহুল হবে, এবং বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স, যেটা বাংলাদেশ এবং চায়নার মধ্যকার ব্যবসায়িক যে সম্পর্ক, রিলেশনশিপ বিল্ড আপ, ট্রেড ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে কাজ করে, সেখানে আমরাও জব করি। তো এই বিষয়গুলি আপনার সামনে তুলে ধরবে, আশা করি আপনার অনেক বেশি তথ্য আপনাদের সমৃদ্ধ হবে। আর আমাদের আগে অফিস যেহেতু ছিল হচ্ছে দিলকুশা মতিঝিল, এখান থেকে আছে গুলশান 2। হ্যাঁ, গুলশান 2 আসছে। তো এখানে তো পরিবেশটা আসলে খুবই সুন্দর দেখতে, বা খুবই ভালো। কারণ গুলশান বলতেই খুব, যদিও আগের অফিসটা আমাদের বাসা থেকে কাছে ছিল, আমাদের জন্য সুবিধা ছিল, কিন্তু আমাদের বিষয়টা তো মৌলিক বিষয় না। গুলশান আসলে একটা অভিজাত এলাকা, এটা তো বড় কথা রাখেন রাস্তা। স্যার মোট তাহলে আমাদের, আন্দোলন মানে, হ্যাঁ স্যার তাহলে আমাদের মোট এসি তো মোট কয়টা? 6টা। আমাদের আজকে 6টা এসি আমরা রিসিভ করেছি। 6টা এসির জন্য আমরা 6টা রিমোট পাবো। ওদেরকে আমি আগেই বলে রেখেছি, যখন এসিগুলি সেট আপ করবে ওরা প্রত্যেকটা রিমোট আমাদেরকে বুঝিয়ে দেবে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি প্যাকেটগুলি তারা খুলে যখন এসি অলরেডি এখানে একটা সেট আপ করে ফেলেছে, আচ্ছা, এবং রিমোটগুলি তারা আমাদেরকে বুঝিয়ে দেবে। এবং তুমি সব দেখাও। মোটামুটি এসি যে লাগানো হয়ে গেছে। আর আউটডোরেও তারা কাজ করতেছে অলরেডি। এখানে অনেক মালামাল রাখা আছে, ড্রিল মেশিন, কারেন্টের কেবল টেবল, অনেক কিছু আমরা দিছি। তো এগুলো আমরা কিনে আনলাম, তার আমাদেরকে দিলাম, ওরা ঠিকভাবে কাজ কাম করুক। আর মিস্ত্রিদের সাথে ভালোভাবে না থাকলে একটা জিনিস সমস্যা হয়, তার উল্টাপাল্টা কিছু কাজ বা ভুল যেগুলো হয়, এটা আমরা থাকলে আমরা ওটা দেখা যেতে পারি, ভাই এটা ভুল হয়েছে, এটা একটু সংশোধন করেন বা এরকম কিছু। হ্যাঁ, সুপারভিশন করতে হয়। কারণ হলো কি, দেখা যায় মিস্ত্রি, রাজমিস্ত্রি থেকে শুরু করে সবাই যখন কাজ করে, কাজের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক। আসলে আমি যখন আমার কাজটা করবো, আমার মনের মতো করে করানোর চেষ্টা করবো। যেহেতু আমরা এই অফিসে জব করি, এখানে আমরাই কাজ করবো, তো প্রত্যেকটা আমাদের কাজের ভিতর দিয়ে আমাদের যে সেক্রেটারি জেনারেল স্যার, প্রেসিডেন্ট স্যার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্যার, তারা যেন বলতে না পারে যে তোমরা কি কাজটা এভাবে ভালো করে দেখোনি বা পর্যবেক্ষণ করোনি, সুপারভিশন করোনি। সো এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি আরও অন্যান্য রুমেরগুলি
কাজগুলি একটু তুলে ধরি। আচ্ছা, এটা মোটামুটি এসি সব এখানে রাখছে প্রথমতি ফার্স্ট, এখান থেকে সব খুলে খুলে তারা লাগাচ্ছে। আর রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি যা আমরা যেখানে এসি লাগাইছি। আর এটা আমাদের একটা বইয়ের একটা ক্যাটালগ মানে রাখা, এটা খুবই সুন্দর, কারণ এটা না দেখলেই না, আমি খুলে দিচ্ছি। বেশি হিস্টোরিক্যাল, বিকজ আপনারা যে এখানে বইগুলি দেখছেন এক একটা বই এক এক ধরনের ইতিহাস বহন করছে। কারণ হলো এগুলি ম্যাক্সিমাম হলো চাইনিজ বেসড বুক, ইভেন অনেকগুলি হাঞ্জি দিয়েও লেখা। স্পেশালি হাঞ্জি দিয়ে আমি এটা কেন বলছি, আপনি একটু যদি দেখেন এগুলি চাইনিজ ক্যারেক্টার, ইংলিশে এগুলিকে বলা হয় চাইনিজ ক্যারেক্টার এবং চাইনিজ হাঞ্জি, যেটা আমরা বাংলায় বলি বর্ণমালা। চাইনিজ তাদের ভাষায় তো বর্ণমালা বলে না, তারা বলে হাঞ্জি। সো এটা চংকুও চংকুও চাইনিজকে আমি আপনাদেরকে কিছু চাইনিজ সংক্রান্ত বিষয়ে তথ্য দিতে চাই। আমরা যেখানে বাংলাদেশকে ইংলিশে বলি বাংলাদেশ, কিন্তু চাইনিজরা ইংলিশকে বলে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বলে মংকিয়ালাকো, আর চাইনিজকে বলে চংকুও। সো এটা হলো একটা চাইনিজ বুক, এটাকে চাইনিজরা বলবে চংকুও শু। শু মানে হলো বই বা বুক, আর চংকুও মানে চাইনিজ। তাহলে স্যার একটা জিনিস আপনাকে আমি বলি, আমাদের বাংলাদেশে যারা ছেলে মেয়ে বা অনেকে কিন্তু আছে যে চাইনিজ ভাষা শিখে তারা বাইরে যাবে, গিয়ে ভালো কোনো একটা জব বা ভালো কোনো একটা কোম্পানিতে ঢুকে তারা একটু উন্নতভাবে উঠবে। তো সেই ক্ষেত্রে তো অনেক কিছু সুবিধা অনেকে পাচ্ছে চায়না বা বিভিন্ন দেশে। তো ওগুলো আসলে আমরা 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 বেশিরভাগ জানি কম বেশ। আসলে বাংলাদেশে চলতে গেলে, সব রাষ্ট্রে ঘুরতে গেলে কিছু কিছু ভাষা শিখতে হয়, এটা সবার জন্যই ভালো আমার মনে হয়। বলা হয়ে থাকে ভাষা হলো মানুষের ভিতরকার অনুভূতি। আমরা যখন অন্য একটা কালচারাল মানুষের সাথে মিশবো, তার সাথে আমি আমার ভিতরের যে অনুভূতি সেটা কীভাবে প্রকাশ করবো? ভাব বিনিময়ের মাধ্যমে। ভাব বিনিময় কীভাবে করবো? ভাষার ভিতর দিয়ে। তো আসলে কি প্রত্যেকটা ভাষাই সমৃদ্ধশালী। যে জাতি ভাষাকে যত বেশি ভাষাকে বেশি অনার করবে, তারা তত সমৃদ্ধশালী হবে। আমাদের 1952 সালের বাংলা ভাষার একটা বড় ঐতিহ্য আছে। আমরা জানি যে প্রত্যেকটা ভাষার নির্দিষ্ট ঐতিহ্য আছে। তো তুমি যেটা বললে যে চাইনিজ ভাষা বর্তমান বিশ্বকে কিন্তু ডোমিনেট করছে চাইনিজরা। তুমি ব্যবসা বাণিজ্য শিল্প সব কিছুতে চাইনিজদের কিন্তু একটা ব্যাপক পদচারণা। তারা প্রত্যেকটা জায়গায় নিজেদের অস্তিত্বকে প্রমাণ দিয়েছে। কিসের ভিতর দিয়ে? তাদের কিন্তু কার্যক্রমের ভিতর দিয়ে। তাদের কিন্তু সেই ধরনের সক্ষমতা আছে, তাদের কাজ করার অভিজ্ঞতা আছে, সেটা হোক টেকনোলজিক্যাল সাইড বা অন্যান্য কারিগরি জ্ঞান সংক্রান্ত বিষয়। তো চাইনিজরাও চাচ্ছে পৃথিবীব্যাপী তাদের ভাষাকে ছড়িয়ে দিতে। সেটার জন্য কিন্তু প্রত্যেকটা দেশে কনফুসিয়াস ইনস্টিটিউট করা হয়েছে, যেটাকে শর্ট ফর্মে বলা হয় সিআই। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে কনফুসিয়াস ইনস্টিটিউট আছে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছে, শান্তা মারিয়ামে আছে। তো আমরা যদি আমাদের ভবিষ্যৎ জেনারেশন বা যারা কম বয়স্ক তাদের যদি চাইনিজ ভাষাটা শেখাই, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা তো শিখবই, পাশাপাশি চাইনিজটা যদি শেখাই, তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য এবং রাষ্ট্র হিসাবে আমাদের বাংলাদেশের সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য চাইনিজদের সাথে কাজের ক্ষেত্র হিসাবে যত বেশি ম্যান পাওয়ার ক্রিয়েট করতে পারবো, সেটা আমার বাংলাদেশে কিন্তু ডেভেলপ হবে এবং চাইনিজদের সাথে হাতে হাত মিলিয়ে আমার দেশটাকে এগিয়ে নিতে পারবো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে বলার জন্য। আসলে অনেকে এটা ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবে, অর্জন করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটা তথ্য দিতে চাই, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স, আমরা কিন্তু এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য জি আসলে বিভিন্ন আমাদের শর্ট কোর্সে অ্যারেঞ্জমেন্ট করে থাকি। মাঝখানে কোর্স চালু করা হয়েছে আমাদের চেম্বারে চাইনিজ ভাষা। হ্যাঁ, আমাদের যারা মেম্বার মূলত তাদের জন্য এটা প্রযোজ্য, এটা কিন্তু সবার জন্য না। মানে আমি এটা এই কারণেই বলছি যে এটা হলো একটা বিজনেস কমিউনিকেশনের জন্য আমাদের বাংলাদেশ চায়না চেম্বারের পক্ষ থেকে আমরা ল্যাঙ্গুয়েজ, শর্ট ল্যাঙ্গুয়েজ কোর্স, চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স, এটাও কিন্তু এখানে ক্লাস হয়ে থাকে। তো লাস্ট এই